ইমামে আজম আবু হানিফা নাম শুনছেন? তিনি কাপড়ের ব্যবসা করে, বিশাল কাপড়ের দোকান, কাপড়ের ভাঁজ কইরা পাইকারি নিয়ে আসছেন। দোকানে এসে মিলায় দেখে একটা কাপড়ের মাঝখানে ছেঁড়া, কাপড়টা আলাদা রাখছে চিহ্ন দিয়া। কর্মচারীরে কইছে এই কাপড়টা যদি কেউ নিতে চায় বইলা দিস, একটু ছিদ্র আছে, টাকা কিছু কমায় নাও। লোকে কাপড় নিয়ে গেছে, ওই ত্রুটি যে ছিল ওইটা বলতে মনে নাই। ইমাম আবু হানিফা ইসা কয় কাপড়টা কই? কয় বিক্রি হয়ে গেছে। বলছিলানি কাপড়ে ঝামেলা আছে? কয় মনে নাই। এবার টাকা দিয়া লোক নামায় দিছে, বাজারে এলান করো আবু হানিফার দোকান থেকে কে একটা লুঙ্গি নিছো অমুক দিন, তাড়াতাড়ি কাপড় ফেরত দাও, তোমার কাপড়ের মধ্যে সমস্যা আছে, টাকা কিছু ফেরত পাইবা। এইটা বইলা বইলা বাড়ায়। এর নাম হলো আল্লাহর ভয়, তাকওয়া, এর নাম ইবাদত। এজন্যই তো আবু হানিফার নাম সারা দুনিয়া জুড়ে স্মরণ হয়। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। বু হানিফা বুদ ইমামে বাসফা, আসে রাজে উম্মতানে মুস্তাফা। ইবাদত কার জন্য? জোরে বলো। কার আদর্শে? মদিনাওয়ালা নবীর আদর্শে। কিন্তু মা বাবার বরদোয়া নিয়া না, মা বাবা বরদোয়া নিয়া না, সাবধান। নফল নামাজে দাঁড়াইছো, আম্মা জান যদি ডাক দেয়, কঠিন ভাবে যদি ডাক দেয়, নামাজ বাদ দিয়া মায়ের ডাকে সাড়া দিতে হবে, এটাও ইবাদত। মা বাবার খেদমত করো, ইবাদত। কি কেমন মা বাবার খেদমত? আল্লাহ কয় আমার পরে মা বাবার ইবাদত। মা তোমাকে এখন ডাক দিছে, তুমি নফল নামাজে দাঁড়ানো, নামাজ ছেড়ে দাও, মায়ের ডাকে সাড়া দাও। কারণ মা যদি বেজার হইয়া যায়, মক্কায় হজ কইরাও তোর কপালে আগুন। আল্লাহর এক বান্দা আবেদ যুবক এমন ইবাদতে মজা পাইছে, এখন এলাকায় মজা বাদ দিয়া কয় না, মসজিদে ঢুকি কলিজা ঠান্ডা, বের হইলে বেপরদা বেপরদা বেপরদা, কি করি কোথায় যাই। আল্লাহরে এমনে নিরেট ভাবে, নির্জনে নিরিবিলি ভাবে আল্লাহর ইবাদত কেমনে করি, কি করি, মাথা ঘুরায় ঘুরায় সিদ্ধান্ত নিল বাড়ির পাশে পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে যাইয়া আমি পাহাড়ের উপরে একা একা ইবাদত করব। ঘরের মধ্যে শুধু মা, বৃদ্ধা মা, আর কেউ নাই। সন্তান পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় গিয়া একটা ছোট্ট ভাঙা ঝুপড়ি উঠাইয়া ওখানে নিরিবিলি ইবাদত করে, গাছের পাতা চাবায় খায়, পেটের ক্ষুধা। যারা ঠিক মতো আল্লাহর ইবাদত করে এগো ক্ষুধা কম, এগো ক্ষুধা থাকে না বেশি। এদিকে বৃদ্ধা মা বাসায় একা, কেউ নাই। যুবক নিরিবিলি আমার একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করার জন্য পাহাড়ে চলে গেল। একদিন, দুদিন, 3 দিন পর আম্মা জানের মনের ভেতর একটু ঢেউ শুরু হয়ে গেছে, আমার বাবার চেহারাটা দেখি না বহুদিন। মনে মনে চিন্তা করে, সন্তান আমার আল্লাহর ইবাদতে এমন মজা পেয়েছে, ওই পাহাড় থেকে আর ঘরে আসবে না। মায়ের মনে মানায় না। আম্মা জান চিন্তা করে কি করি, বাবার চেহারাটা না দেখলে কলিজা ঠান্ডা হয় না। সন্তান বড় পীর, কিন্তু মায়ের কাছে হাফিজুর রহমান। কি সন্তান বড় এমপি সাহেব, মায়ের কাছে না। তুমি কিসের এমপি? তুমি তো আমার ওই সন্তান। মায়ের কাছে পীর নাই, এমপি নাই, কোনো মর্যাদা নেই, ঠিক নি? আর মা
নাম দইরা ডাকে, আপনার আমারে নাম দইরা ডাকলে আমি বলার আগে সবাই বলবে তুই বেয়াদব। কিন্তু আম্মা জান যখন নাম দইরা না ডাকবে তখন বড় কষ্ট লাগে। আর আম্মা জান যখন নাম দইরা ডাক দেয় কলিজা ঠান্ডা হয়ে যায়, বড় মায়ায় ভরে যায়। যত বড় হই না কেন আমি তো মায়ের কাছে একটা সন্তান। আম্মা জানের কাছে কোনো কোয়ালিটি নাই, সব কে পা ভাঙ্গা, কে খারাপ। আম্মা জানের কাছে বরং খারাপ সন্তানটাই বড় আদরের। যেই সন্তান হাঁটতে পারে না ওই সন্তানের প্রতি মা দুর্বল, যেই সন্তান অসুস্থ ওই সন্তানের প্রতি মা বেশি দুর্বল। মায়ের অন্তর এটা বোঝানো যাবে না, একটা সন্তানের প্রতি মায়ের কি মায়া, মা যে সন্তানের জন্য কেমন আসে। সন্তান যদি এই পরিমাণ মায়ের জন্য পাগল হইতো জীবনে সংসার করতে পারত না। ওই আল্লাহর বান্দা চলে গেল পাহাড়, সকাল 10টা, সূর্য উপরে উঠছে, তাপ আসতেছে। মা বৃদ্ধা মানুষ হেঁটে 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 পাহাড়ের কিনারায় গিয়া হাজির। রহমতের নবী ওই মহিলা কেমনে পাহাড়ের উপরে তাকাইয়া সন্তানের ডাকছে। নবী সাহাবাদেরকে ওইভাবে দেখায়। সূর্যের আলো যখন পড়ে তখন উপরে তাকাইলে হাত দিয়ে একটু পর্দা দেওয়া লাগে চোখের উপর, না? নবী এইভাবে দিয়া দেখাইতেছে ওই মহিলা। বৃদ্ধা মা সন্তানের যখন ডাক দিছে মাথা উঁচু করে এভাবে সূর্যের আলো থেকে নিজেকে হেফাজতের জন্য হাত দিয়া ডাকছে, বাবা আমি তোর বৃদ্ধা মা পাহাড়ের নিচে আছি, এক নজরে এসে একটু দেখা দে, আমি দেখতে চাই। মায়ের ডাক পাহাড়ের চূড়ায় সন্তানের কানে চলে গেল। কিন্তু এমন সময় মা ডাক দিছে যেই সময় সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো। সন্তান চিন্তায় পড়ে গেল, আমি কি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকবো নাকি মায়ের ডাকে আমি ইবাদত নামাজ সাইরা সারা দিব। আর মনের মানাইতে পারে না। আরে বাবা, জীবনে তো দেখছি আব্বাজান পাশে ঘুমায়, আম্মাজান শুয়ে শুয়ে কান্না করে রাতের গভীর। আব্বা বলে, কাঁদো কেন হে বিবি? মনের দুঃখে কান্দি। কি তোমার দুঃখ? বলে, আজকে 1 সপ্তাহ হইছে সন্তান আমারে মা বলে ডাকে না। কেন তোমারে মা বলে ডাকে না? একটা অন্যায় করছে, আমি ধমক দিছি, রাগ কইরা আমারে মা কয় না, ঘরে আয় খানা খায়, কিন্তু আমার দিকে তাকায় না। আব্বাজান কয়, বিবি তুমি আরামে ঘুমাও, সন্তান আজ না কাল ভুল বুঝা তোমার কাছে ফিরিয়ে আসবে, খানা খাও, ঘুমাও। আম্মাজান কাঁদে আর কয়, স্বামী আমার, আমি যত চেষ্টা করি ঘুমানোর আমার চোখে ঘুম আসে না। যতবার আমি খানার প্লেট নেই আবার একটা লোকমাও মুখে যায় না। আমার কাছে ঘুমের থেকে খানার থেকে সন্তানের মা ডাকে বড় মজা পাই। সন্তান আমারে যখন একবার মা বলে ডাক দেয়, সন্তান একবার যখন আম্মু বলে ডাক দেয়, আমি মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তুমি আমারে যদি 10 তলা বিল্ডিং লেখা দাও আমার মনে শান্তি নাই, কিন্তু আমার সন্তান একবার যদি আম্মু বলিয়া ডাক দেয় মনে হয় যেন আমি দুনিয়ার বাদশা হয়ে গেছি। ও সন্তানেরা, কেমনে বুঝবি মায়ের কলিজার বড় ব্যথা? তোমারে আমারে মা বড় বানাইতে গিয়া কত রাত ঘুমাতে পারে নাই, খানা খাইতে পারে নাই। ওই মা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়া জীবন কষ্টে কষ্টে কাটাইছেন। ওই মা এই ময়দানে আসরে বাবা, মোনাজাতের পরে অনেকে বাড়ি যাইবা, অনেক সন্তান গিয়া মাকে ডাক দিবে, আম্মু আমি ওয়াজের থেকে আইছি, দরজা খুইলা দাও। আর একদল বান্দা আছে ওদের মা নাই, জীবনে আর কোনোদিন একবার মা বলে ডাক দিতে পারবে না। ওদের কলিজায় এমন আগুন দাউ দাউ করে জ্বলবে,
জীবনে আর মা বলে ডাক দিতে পারবে না, বাবা বলে ডাক দিতে পারবে না। ওদের কলিজা বড় ব্যথা। ওরে যার মা নাই সে বুঝে মা কত বড় রত্ন। ওই মা ঘরের মধ্যে শুইয়া আবার চিন্তায় পড়ে গেল, আর একবার যাই সন্তানের কাছে, আর একটা ডাক দেই, দেখিনি বাবা এসে একটু আমারে দেখা দেয়, চেহারাটা দেখলে আমার শান্তি লাগবে। মা আবার পরের বার নিয়ত করে রওয়ানা। ঠিক ওই সূর্যের গরমের সময় আম্মা যান কপালের উপরে হাতটা রাইখা আবার পাহাড়ের দিয়ে তাকায়, বাবা আমি তোর মা পাহাড়ের নিচে আসছি, একটা নজর দেখে যা। আজও সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো, সন্তান আজও চিন্তা করে নামাজ ছাড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। সিদ্ধান্ত নিল না, নামাজ ছাড়বো না, মায়ের ডাকেও সাড়া দিব না। মা আজও কষ্ট পাইয়া চুপ বাড়ি চলে যাইতেছে, আর বলে আর আমি আসবো না, গেলাম। কিন্তু বাড়ি যাইয়া মায়ের মনে মানায় না, আবার আগুন জ্বলা উঠছে। একটা নজর না দেখলে কলিজা ঠান্ডা করা যায় না। তৃতীয়বারের মতো নবীজি বলেন ওই মহিলা আবার রওয়ানা। বাচ্চাটার কিনারায় পাহাড়ের পাদদেশে গিয়ে আবার আওয়াজ দিছে, বাবা আমি শেষবারের মতো আসছি, একটু নাইমা আয়, আমি মা তোর একটু মন ভইরা দেখি। আজও সন্তান নামাজে দাঁড়ানো, একবারও জবাব দেয় না, নামাজও ছাড়ে না। এতদিন মা কিন্তু কষ্ট পাইছে ঠিক, কিন্তু মন খুইলা কিছু বলে নাই। আজকে শেষবারের মতো মা যখন বাড়ি যায়, আসমানে হাত উঠাইয়া হালকা একটা কথা বইলেই ফালাইছে, ও আল্লাহ আমার সন্তান এমন ইবাদত করে যে আমার একটু দেখার সময় হয় না। কি বলবো, মনের দুঃখ, তোমার কাছে একটা দাবি, ওরে জিনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিবা না। জিনাকারিনীর মহিলার চেহারা দেখাইও, এটা একটা গুনাহ হইল তোমার জন্য, এটা গুনাহ। সারা রাত মহিলা দেখো, মোবাইলে বেগানা দেখো, তোমার জন্য এটা গুনাহ না, কিন্তু ওই সন্তানের জন্য মায়ের এটা বিশাল বরদোয়া। জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মারবা না। আরশে আজিমে মায়ের কথা কবুল। মা চলে গেছে না, আর মা ফেরত আসেন না। এদিকে মায়ের দোয়া কবুল। এলাকায় সবাই বলতেছে পাহাড়ের উপরে আমগো বড় বুজুর্গ, এত বুজুর্গ যার জীবন যাবে ইবাদত থেকে আলাদা হবে না। এক সুন্দরী রূপসী মহিলা বলে, তুমগো বুজুর্গ অনেক টাইট, বলে হ্যাঁ। আমার সামনে টিকবে না, যাও টিকবে। মহিলা এবার চুপে চুপে পাহাড়ে উঠছে, উইঠা যুবকের সামনে, যুবক নামাজে দাঁড়ানো, চোখ বন্ধ। ওই যুবতী সুন্দরী জাহান্নামী নারীটা যত অপকৌশল করা প্রয়োজন করছে, কিন্তু যুবকের নজর নিতে পারে নাই। ওই মহিলা ব্যর্থ হইয়া পাহাড়ের নিচে নাইমা পার্শ্বে একটা চেটিয়াল খোলা ময়দান, ওখানে এক রাখাল বকরি চড়ায়, ওই রাখালের সাথে গিয়ে জিনা করেছে। জিনার কারণে একটা গর্ভে বাচ্চা চলে আসছে। বাচ্চা আসার পর ওই জাহান্নামী নারী বাচ্চাটা দুনিয়াতে আসা পর্যন্ত চুপ। বাচ্চা যেদিন দুনিয়াতে আসছে, বাচ্চাটা কোলে নিয়া এলাকায় ঘুরে আর কয়, এই তোদের বুজুর্গের কি হালাত জানুনি? কয় কি? এই যে আমার সাথে জিনা করছে সেই বাচ্চা, তোদের বুজুর্গ জিনা করছে আমার সাথে, সেই অবৈধ বাচ্চা। এই কথা শুই না এলাকার মানুষ সব গরম। এত মোহাব্বত করি হুজুরের, এত ভালো জানি বুজুর্গ, এই অন্যায় যদি করে তো আর দেরি করে লাভ নাই। লাঠি নিয়ে সবাই চলে গেল পাহাড়ে। ভাঙা ইবাদতের ঘরটারে ভেঙ্গে যখন ওই আল্লাহর বান্দা যুবক আবেদের গায়ে একটু টাচ করছে, যুবক বলে খবরদার টাচ করিস না। কি হয়েছে বলো? বলে তোমার বুজুর্গি শেষ, মহিলার সাথে তুমি জিনা করেছো। যুবক বলে আল্লাহর কসম আমি কারোর সাথে জিনা করি নাই। কে বলেছে? বলে মহিলা জিনার দ্বারা বাচ্চাও হয়েছে। তাই
আমার সামনে বলতে পারবে নি? কয় পারবে। কয় নিয়ে আসো। ওই যে মায়ের বরদোয়া, জিনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া কবরে নিও না। ওবার এলাকার মানুষ চলে গেল। ওই নষ্ট নারীটারে বাচ্চা সহ নিয়ে পাহাড়ের নিচে আনছে। এবার ডাকে বুজুর্গ নিচে আও। বুজুর্গ নজর করে দেখে অনেক মানুষ হাতে লাঠি, ওই জিনাকারিনী মহিলা বাচ্চা নিয়ে দাঁড়ানো। ও করছে কি? 2 রাকাত নামাজ পড়ে একটা চিৎকার দিছে, মালিকেরে, ও দয়ার মালিক, না জানি কোন কারণে তুমি আমার উপরে বেজার হইছো। ও আল্লাহ, আমি তো তোমার মহাব্বত আর ভালোবাসায় আমি মগ্ন থাকি, আমি দুনিয়ার লাইনে একটা গুনাহ করি নাই। আজ আমার সামনে কঠিন পরীক্ষা, তুমি আমার ইজ্জতের হেফাজত করো। কান্নাকাটি কইরা পাহাড় থেকে নিচে নাইমা ওই জিনাকারিনী মহিলার সামনে দাঁড়াইয়া এবার কয়, মহিলা বল। কয় তুমি আমার সাথে জিনা করেছো? বলে অসম্ভব। কয় সম্ভব। সত্যি? বলে হ্যাঁ। সবাই তো চারদিকে দাঁড়ানো। মহিলা জোর দিয়া কয়, তুমি আমার সাথে জিনা করেছো। যুবক এখন পেরেশান হয়ে গেল, কি করি? আল্লাহ কুদরতি ভাবেও যে মোনাজাতে কান্না কইরাইছে সেজদায়, ওদিকে মায়ের বরদোয়াও কবুল, ওদিকে আবার ইজ্জত বাঁচানোর দোয়া করছে, আল্লাহ এটাও কবুল করছে। এইবার অন্তরে একটা জবাব বাইর করে দিছে। বাচ্চাটারে কয় আমার কোলে দে। দুধের বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া সবার সামনে এরকম ধইরা বাচ্চাটারে উঁচু কইরা কয়, ও আসমানের মালিক, তুমি আমার ইজ্জতের হেফাজত করো, এই বাচ্চাটার জবান খুলে দাও। বাচ্চাটার জবান খুলে গেছে। ওই আবেদ যুবক ডাক দিয়া কয়, শত মানুষের সামনে বাচ্চা তুই বল তোর বাবাকে। বাচ্চার সাথে সাথে জবান খুলা কয়, আমার বাবা হলো ওই রাখাল। ও আমার কলিজার যুবক, যদি আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, আল্লাহ ইবাদতের মাধ্যমে তোমার দুনিয়াও লাভবান, পরকালেও লাভবান। আমি যে এতক্ষণ বয়ান করলাম একবারও কিন্তু বলি না, এ যুবক আমগো মতো হুজুর হ, তসবিহ ল, পাগড়ি লাগা, স্কুলে তালা মার, বলি নাই, বলবো না। বরং তুমি যেখানে আছো ওখান থেকেই তো জান্নাতে যেতে পারো। তুমি লেখাপড়া করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তোমার মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি, দাড়িওয়ালা, সত্য কথা বলো, আছে না নাই? তাহলে তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক আজকে স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে 5 বেলার নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? মানুষের জীবনের অমূল্য সম্পদ হলো চরিত্র। চরিত্র যার নাই, ওর জীবনটাই নাই, ওর দুনিয়াও বরবাদ, ওর আখিরাতও বরবাদ। ও আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তো সন্তান দিছে, আদর্শ সন্তান বানায় যান, ডাক্তার বানাবেন, তবে বেয়াদব যেন না হয়। সন্তান যেন তার ব্যবহার দিয়া মা বাবারে কষ্ট না দেয়, ওলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়ে যেন কপাল পুড়ে না ফেলে, ওর আচরণে যেন কোনোদিন শিক্ষক, মুরব্বী, বন্ধুরা কষ্ট না পায়। ও আমার কলিজার যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। জীবনে তো কত গুনাহ করলাম, মনে চাইছে পার্কে যাবি, একটা দৌড় মাইরা গেছো, এখনো কি তোর শখ মিটে নাই? এখনো